গ্রামের এক ধনী পরিবারে জন্মেছিল রুনা। সে ছিল খুবই সুন্দরী, কিন্তু তার একটা বিশেষ রোগ ছিল। সে দিনে ঘুমোতো এবং রাতে জাগতো। এই অদ্ভুত অভ্যাসটা তার ছোট বয়স থেকেই ছিল। তার পরিবার প্রথমে বিষয়টি খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু যখন সে বড় হয়ে ওঠে তখন তার এই আচরণ তাদের জন্য এক বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ গো বউ, রুনা এখনো ঘুম থেকে ওঠেনি। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, তবুও মেয়েটার ঘুমই ভাঙলো না। তুমি কি আমাদের মেয়ের এই স্বভাবটা আজ নতুন দেখছো নাকি গো? তোমার মেয়ের সন্ধ্যের আগে আবার ঘুম ভেঙেছিল কবে? তুমি তো সবটাই জানো। তোমার মেয়ে সারা রাত জেগে বসে থাকে আর সকালে ঘুমিয়ে সন্ধে বেলায় ওঠে। যদিও বা কোনোদিন দিনের বেলা জেগে থাকে, সে নাকি কিছুটি চোখে দেখে না। এ কি মহা জ্বালা হলো, বলো তো দেখি। মেয়েটা যখন ছোট ছিল তখন ভেবেছিলাম ছোট বয়স দু একটা বদ অভ্যাস থাকে, অনেকের বড় হওয়ার সাথে সাথে সেসব হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু যতই বড় হচ্ছে মেয়েটা ততই যেন এই বদ অভ্যাসটা আরো বেড়েই চলেছে। এমনকি কানা মেয়েকে আমরা বিয়ে দেব কোথায় বলো তো? জেনে শুনে কারো বাড়িতে কি এমন দিন কানা বউ কে নেবে? আমারও তো একই চিন্তা গো। মেয়েটাকে এখন ডেকে তুলি, ওকে আর আমি দিনের বেলায় ঘুমোতে দেব না। রুনা, ও রুনা, মা রুনা, অনেক ঘুমিয়েছিস? ওঠ ওঠ বলছি মা, এক্ষুনি ওঠ। আমা, তুমি আমায় ডেকে তুললে কেন? এখনো তো সকাল হয়নি, আর চারদিক কি অন্ধকার, আমি তো কিছুটি দেখতে পাচ্ছি না। তাই বুঝি? চারিদিকে অন্ধকার নাকি? একটু পরে চারিদিক অন্ধকার হতে যাবে। আমরা সবাই দেখি সন্ধ্যার পর চারদিক অন্ধকার হয়, আর তোর চোখে কিনা সন্ধ্যের পরই আস্তে আস্তে আলো ফোটে। এ আজব রোগ আমি বাপের জন্মেও দেখিনি গো। দিনকানা মেয়ে রুনাকে নিয়ে তার বাবা মায়ের ভীষণ চিন্তা ছিল। রুনার পরিবারের সবকিছু ছিল আরামদায়ক, ধনী হয় তাদের সমস্ত সুবিধা ছিল, কিন্তু সেই সুবিধাগুলোর মধ্যেও একটি বিশাল সমস্যা ছিল। দিনকানা মেয়েটি, এমন মেয়েকে কোথায় বিয়ে দেবে এই চিন্তাই ছিল শুধু তার বাবা মায়ের মনে। রুমা মেয়ে হওয়ায় তাদের সহায় সম্পত্তি সবকিছু ছিল মেয়ের নামে, আর সেই সম্পত্তির লোভে এক লোক তার ছেলের সাথে দিনকানা মেয়ের বিয়ে দিতে রাজি হয়ে যায়, আর তাদের বিয়েও হয়ে যায়। দেখো, তোমার ব্যাপারে তেমন কিছু জানি না। আমি ছোট থেকে শহরে বড় হয়েছি, সেখানে পড়াশোনা করেছি, ব্যবসা বাণিজ্য করেছি। বাবা হঠাৎ তোমার সাথে আমার বিয়ে ঠিক করেছে, আর আমি ছোট থেকে বাবার মুখের উপর কোনো কথা বলতে পারি না, তাই এই বিয়েতে আমি রাজি হয়ে গেছি। তবে তোমায় যে আমার পছন্দ হয়নি তা নয়। তুমি যদি আমার সাথে সুখে শান্তিতে সংসার করতে পারো তবে আমারও কোনো আপত্তি নেই। আমি তোমায় নিয়ে সংসার জীবনে সুখী হতে চাই। তার মানে আমার স্বামীর কাছে কেউ আমাকে দিনকানা রোগের ব্যাপারে কিছু বলেনি? না না, আমার জীবনে প্রথম দিন থেকে আমি কোনো মিথ্যে দিয়ে শুরু করতে চাই না। আজ এক্ষুনি আমি আমার স্বামীকে সব সত্যিটা বলে দেব। এতে যদি উনি আমার সাথে সংসার করতে চায় আমার সংসার হবে, না হলে আমি সারা জীবন এভাবে একাই কাটিয়ে দেব। এরপর রুনা তার স্বামী রাজীবকে প্রথম রাতেই সব কথা খুলে বলে। ছি 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 ছি, ওর বাবা লোভে পড়ে আমার সাথে এমন অন্যায় করতে পারলো? সে আমায় একটি বারের জন্য এত বড় সত্য কথাটা বললো না। শোনো রুনা, তোমার যে রোগ আছে এতে তো তোমার কোনো হাত নেই, বা তোমার কোনো দোষও নেই। আর তুমি যে আজ প্রথম রাতে আমাকে সব সত্যি কথা জানিয়েছো, এটাই আমি তোমার উপর ভীষণ খুশি হয়েছি। তবে অন্যায় যা করেছে সেটা তোমার বাবা মা আর আমার বাবা মা করেছে, ওনাদের আমি কোনোদিনও ক্ষমা করব না। তবে তোমার কি অন্যায়? তোমাকে তো আমি অযথা শাস্তি দিতে পারি না বলো, তাই আমি তোমার সাথে সংসার করব। রুনার স্বামী রাজীব নেহাতি একজন ভালো মনের মানুষ ছিল, তাই সে রুনাকে অযথা কোনো ভোগান্তিতে ফেলতে চায়নি। রুনার অসুখটাকে কোনোভাবেই বড় করে দেখেনি। তিনি মনে করতেন যে এই সামান্য বিষয় তাদের সংসার জীবনকে কোনো সমস্যায় তৈরি করবে না। তবে যখন দিনের পর দিন রুনার দিনকানা স্বভাবটা সবার কাজে ব্যাঘাত ঘটায়, তখন বিষয়টি বাড়ির সবাইকে খুব বিরক্ত করে তোলে। সকাল বিকেল বাড়ির অন্য অন্য সদস্যরা কাজের মধ্যে ডুবে থাকে, কিন্তু দিনকানা বউ শুধু ঘুমিয়ে থাকে। এটা কি কোনো গেরস্ত বাড়ির বউ হতে পারে? আমি শাশুড়ি হয়ে সারাদিন সংসারে একা একা হাড় ভাঙা খাটুনি খেটে মরি, আর বউ কিনা সারাদিন পড়ে পড়ে ঘুমায়। সি 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 সি, মাঝে মাঝে ইচ্ছে করে এই দিনকানা বউকে বিদায় করে দেই।
আমার ছেলের জন্য অন্য কোনো সুন্দরী মেয়ে দেখে একটা কাজের আর গুণী বউ নিয়ে আসি। কেন মা, টাকার লোভে তোমরাই তো ইচ্ছে করে তোমাদের ছেলের জন্য এমন দিনকানা পাত্রী খুঁজে নিয়ে এসেছো। তবে কেন এখন সহ্য করতে পারছো না দিনকানা বউ? এটা এখন সহ্য করতে হবে এখন তোমার। উফ, আমি যখন ঘুমিয়ে থাকি তখন সারা বাড়ির লোক সব কাজ করে বেড়ায়, আর যখন আমার জেগে থাকার সময় হয় তখন সবাই এরা নাক ডেকে ঘুমায়। এখন আমি একা একা কি করব? আমার তো কিছুই ভালো লাগছে না। খিদেও পেয়েছে, কিন্তু একা একা গিয়ে তো খেতেও ইচ্ছে করছে না। বিয়ের পর থেকে আজ পর্যন্ত স্বামীর সাথে একসাথে বসে খেতেও পারলাম না। এখন আমার স্বামীকে একটু ডেকে দেখি আমার সাথে খেতে বসতে রাজি হয় কিনা। রুমা তার স্বামীকে গিয়ে ডাকতে শুরু করে। তার স্বামী রাজীব সারাদিনের কাজ সেরে রাত্রে ঘুমিয়ে থাকলে তার স্ত্রীর অনুপস্থিতি তাকে বিরক্ত করত। রাত্রে ঘুমাতে গেলেও তার স্ত্রী রুনা ঘরের আলো জ্বালিয়ে বই পড়তো বা কখনো কখনো গান গাইতো। সে কারণে রাতের শান্তি বিঘ্নিত হয়ে পড়লো। একদিন রাজীব রেগে গিয়ে তার দিনকানা বউকে বলে, রুনা, তোমায় নিয়ে আর পারা যায় না। তুমি কেন শুধু শুধু আমায় এত রাতে বিরক্ত করছো শুনি? নিজে তো সারাদিন কোনো কাজ করো না, ঘন্টার মতো পড়ে পড়ে ঘুমাও। আর এদিকে আমরা যে সারাদিন খেটে খেটে মরি, তবে কি আমাদের একটু বিশ্রামের প্রয়োজন নেই? তোমার কি মনে হয় এখন তোমার সাথে আমি বসে বসে গল্প করব? এর জন্যই জেনে শুনে বিয়ে করতে হয়। এমন রোগওয়ালা কোনো বউ বিয়ে করা মানে জীবন তো অতিষ্ঠ করা। আমার বাবা মা এমন দিনকানা বউয়ের সাথে বিয়ে দিয়ে আমার জীবনটা শেষ করে দিল। এ কথা বলে রাজীব রেগে মেগে ঘর থেকে বেরিয়ে যায়। রাজীবের কথা শুনে রুনা ভীষণ কষ্ট পায়, আর সে ঘরে একা একা বসে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে সে একসময় অসুস্থ হয়ে বিছানায় লুটিয়ে পড়ে। রাজীব ছুটে এসে তাকে ওই অবস্থায় দেখে চোখ মুখে জল দিয়ে জ্ঞান ফেরায়। আমাকে তুমি ক্ষমা করো রুনা, আমার কথায় তুমি কষ্ট পেও না। ওভাবে কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে গিয়েছিলে, আমি আর ওভাবে তোমায় কিছু বলবো না। এদিকে রাজীব বুঝতে পারলো যে তার স্ত্রীর মধ্যে যা কিছু সমস্যা রয়েছে তা তাকে অবহেলা করার কারণেই হয়েছে। দিনকানা সারা রাত জেগে থাকতো, তার শরীরের অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছিল। সে যখন রুনার অসুস্থতা দেখতে শুরু করে তখনই সবাই বুঝতে পারে যে তার এই অদ্ভুত অভ্যাসের পেছনে কিছু গভীর শারীরিক সমস্যা রয়েছে। না না, তুমি কেন ক্ষমা চাইছো? তুমি তো একদম ঠিকই বলেছো। বরং তোমার জায়গায় অন্য লোক থাকলে হয়তো আমার সাথে সংসারটাই করতো না। প্রথম দিনে আমাকে দূর করে দিত তার জীবন থেকে, তাড়িয়ে দিত। তুমি তো আমায় একটা সুযোগ দিয়েছো, তবে আমি সেই সুযোগটি কি করে অবহেলা করব? না, আমি চেষ্টা করব তোমাকে একটু শান্তি দেওয়ার। তাই আমি ঠিক করেছি আজ থেকে আমি আর দিনের বেলাতে ঘুমোবো না, আমি রাতের বেলাতেই ঘুমোবো। আর দিনের বেলা যতই আমি চোখে দেখতে না পাই তবু আমি দিনের বেলাতেই জেগে থাকবো। তোমাদের সাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করব। আমার এই কাজে আমায় তুমি সাহায্য করবে তো? অবশ্যই করব। আমিও তো চাই তুমি একটা স্বাভাবিক জীবন যাপন করো। তাহলে কাল থেকে শুরু হয়ে যাক তোমার নতুন জীবনের চেষ্টা। এরপর থেকে তারা চেষ্টা করলো। সবাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় যে দিনকানা বউয়ের অভ্যাসটি বদলানো উচিত। তারা তার চিকিৎসা শুরু করে দেয় এবং বিশেষ করে তার ঘুমের সমস্যা নিয়ে কাজ করতে থাকে। দিনকানা বউ রাতে ঘুমানোর জন্য নিজেকে প্রস্তুত করতে থাকলো এবং দিনে কাজকর্মে মনোনিবেশ করলো। যদিও প্রথমে তার জন্য এটি খুব কঠিন ছিল, তবে আস্তে আস্তে তার শরীর ঠিক হতে শুরু করে। রাতে ঘুম তাকে শারীরিকভাবে সুস্থ করতে থাকে এবং ধীরে ধীরে সে তার স্বাভাবিক জীবন ফিরে পেতে থাকে। জানো রাজীব, এখন আমি দিনের বেলাতে সবকিছু আবছা আবছা দেখতে পাই। আমার মনের বিশ্বাস আমি ধীরে ধীরে দিনের বেলাতে সবকিছু পরিষ্কার দেখতে পারবো। আমার এই দিনকানা রোগটি ধীরে ধীরে কেটে যাবে। ঠিকই বলেছো তুমি রুনা। তাহলে দেখেছো তো, মানুষ চেষ্টা করলে সবকিছু করতে পারে। হ্যাঁ, তুমি আমার পাশে ছিলে বলেই আমার এই চেষ্টার পথটা আরো সহজ হয়ে উঠেছে। তাই কাউকে কোনো কঠিন কাজের চেষ্টা করতে দেখলে অবহেলা নয়, বরং তাকে সাহায্য করা উচিত। তাহলেই সেই সমস্যাটিকে দূর করা সম্ভব। এভাবে দিনকানা বউ তার অদ্ভুত অভ্যাসে পরিবর্তন এনে তার পরিবারকে শান্তি ও সুখ ফিরিয়ে দিতে সক্ষম হয়। এখন তার পরিবারে শান্তিও ফিরে এসেছে। এই দিনকানা বউ সবাইকে বুঝিয়েছিল যে শারীরিক সমস্যা বা কোনো অভ্যাসের জন্য কাউকে অবহেলা করা কখনোই ঠিক নয়, কারণ মাঝে মাঝে কিছু সমস্যা গভীরতার সাথে সম্পর্কিত হতে পারে।
এভাবেই দিনকানা বইয়ের জীবনে নতুন আলো ফিরে এলো আর সবাই একসাথে সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করলো। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ।